আমাদেরকে রব্ব করিমের পথে পরিচালিত করার জন্য উপযুক্ত প্রতিনিধিগণ প্রতিনিয়ত নিয়োগ রেখেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রতিনিধিগণের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, যার খাতিরে এই দুনিয়ারই সৃষ্টি, খাতেমুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকা ও মৌলা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই হেদায়েতের পন্থা আবিষ্কার করে দিয়ে, সংস্কার করে দিয়ে দুনিয়ার থেকে লুকায়িত হয়েছেন। যাওয়ার সময় তিনি বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান আসবে, যদি রব্বে করিমের পথে যেতে চায়, তাদের জন্য আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুই জিনিস তারা শক্তভাবে ধারণ করে, তাহলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও আহলে বাইতি, আও কামা কাল রাসূল কিতাব আল্লাহ ও সুন্নতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, যেটা ক্রমশ তার উপর অবতীর্ণ হয়েছে, আর হচ্ছে তার আহলে বাইত, তার আওলাদে পাকগণ, যেনারা যুগের পর যুগ ওই কোরআন কারীমের সংরক্ষণ করে যাচ্ছেন। এবং সাহাবায়ে কেরামগণ, যারা তার পবিত্র আসার, পবিত্র সুন্নতকে লালন করে সমাজের মধ্যে বিস্তার করেছেন। আজ আমাদের এক পীর ভাই ওই প্রিয় নবীর আহলে বাইত এর শ্রেষ্ঠতম, অন্যতম এবং খাতেমুল ওয়ালদ গৌসুল আজম মাইগন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকের অনুসারী, যার ঘরের মধ্যে আমাদেরকে সমবেত করেছেন। বাদে এশা থেকে এ পর্যন্ত আমরা জিকির আজকার নাফাক জবানে যাই তেলাওয়াত করেছি। পরিসমাপ্তিতে ওই হেদায়েতের বাণীটুকু আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আগামী কল্য লাইলাতুল বারাত, ভাগ্য নির্ধারণের রাত্রি, সুমহান মর্যাদার সেই রাত, যে রাতের ব্যাপারে কিছুক্ষণ আগে আমাদের খাদেম সাহেব লম্বা এক প্রবন্ধ পড়ে আপনাদেরকে শুনিয়েছেন। এখন যেটা আমি মুখতাসার বলবো, সেটা হচ্ছে সূরা আল ইয়াসিন আয়াতে কারিমা। আল্লাহ পাক ওই হেদায়েতের নিমিত্তে, পথ পরিচালনার নিমিত্তে আমাদেরকে বলতেছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকর, আপনি কেবল তাদেরকে সতর্ক করুন। যদিও বা এই মাইকের আওয়াজ অনেক দিকে যাচ্ছে, সবার কানে কিন্তু এই কথা পৌঁছবে না, শুনবে কিন্তু হৃদয়গম্য হবে না। শুধু এই কথা তাদের জন্য, মানিত্তাবা যিকর, যারা আল্লাহর নিদর্শন, আল্লাহর পথ, আল্লাহর প্রতিনিধিগণের পথ অনুসরণ করেন, আল্লাহর নিদর্শন সমূহকে মান্য করেন এবং অন্তর থেকে শ্রবণ করেন। এই বর্ণনা কেবল তাদের জন্য। ইন্নামা তুনজিরু, এই বর্ণনা কেবল তাদের জন্য, মানিত্তাবা যিকর, যারা জিকিরের ইত্তেবা করে। এখানে জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু জিকির নয়, এখানে জিকিরের আরকত্ব হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহর পথ, আল্লাহর হাবিবের পথ এবং আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের আহলের পথ, আল্লাহর নিদর্শন। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, দয়াময় রব্বে করিমকে না দেখে যারা ভয় করে, যারা না দেখে রব্বে করিমকে, আল্লাহকে যারা ভয় করে, তিনি রহমান শব্দ এখানে উল্লেখ করেছেন। রহমান মানে দয়ালু। এখন যিনি দয়ালু, তাকে ভয় করার কি আছে?
বলেন না, যিনি বেশি দয়ালু তাকে বেশি ভয় করতে হয়, কেননা সেই দয়া যদি ছুটে যায়, সে ছুটে যাওয়ার ভয়ও রয়েছে, অনেক ভয় রয়েছে। রহমানের বান্দা হওয়া এত সহজ না। রহমানের বান্দার অনেক খাইসিয়ত, স্বভাব খুদ কোরআনেই উল্লেখ রয়েছে। যেমন বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা ইয়ামশুনা আলাল আরদি, যখন জমিনের মধ্যে চলাফেরা করে, রাস্তায় চলাফেরা করে, পৃথিবীতে বসবাস করে, হাওনা, নম্র ভদ্র, খুব নম্র, খুব নম্র, খুব ভদ্র, খুব গম্ভীর, এমন ভাবে চলে যেন পায়ের নিচে পিঁপড়া পড়লেও আঘাত না হয়। সেই তো রহমানের বান্দা। কিন্তু এই তাদের লাজুকতা, এই তাদের নম্রতা, এই তাদের দীনতা, দৈন্যতা, ধৈর্যতা, এগুলো দেখে অনেকে বলে ফকির হয়েছে, দরবেশ হয়েছে, মিসকিন হয়েছে, সে তো কিছুই না। এরকমও অনেকে হিংসা করে, ঘৃণা করে, ঠাট্টা করে। অনেকে বলে যে না, এই হীনতাকে অনেকে দুর্বলতাও মনে করে বসে সমাজের মধ্যে। এই দুর্বলতা যারা মনে করে বসে, তারা এই লোকগুলোকে ডাকার সময় একটু হেয়াও করে ডাকে, ওটা বল ঘটে চলতে রে, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ এটা বলে দিয়েছে। এই বন্দাদের, রহমানের বন্দাদেরকে তারা যখন এই তাদেরকে আল্লাহ একটা উদাহরণ, উপমা দিয়েছে, তাদের একটা নামও দিয়েছে আল্লাহ। তাদের নাম কি? জাহেলুন। তারা হচ্ছে মূর্খ। এই মূর্খরা যখন রহমানের বন্দাদেরকে ডাকে, আয়াত আমি বলতেছি না, আয়াত, ওয়াইদা খাতাবাহুমুল জাহেলুন, মূর্খরা যখন এই লোকগুলাকে খাতেব করে, ডাকে, আহ্বান করে, কিছু বলতে চায়, খুব বিশ্রী ভাষায় বলে, হেয় প্রতিপন্ন, ঠাট্টা করে, সমাজের অবহেলিতর মতো করে বলে। তাসাউফ যারা পালন করে, এই সমাজে কিছু লোক আছে, তারা নিজেদেরকে বড় ধার্মিক মনে করিয়া তাসাউফপন্থীদেরকে চোখেও দেখে না, ভণ্ড বলে, একদম হেয় প্রতিপন্ন করে দেখে তাদেরকে। এটা বাস্তব। তাদের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহই বলছেন তারা জাহেল, মূর্খ। এরপরেও এই রহমানের বান্দারা তাদেরকে উত্তর কি দেয়? ক্বালু, তারা বলে সালাম, সালাম, শান্তি। আপনি আমাকে কামড় দিলেও আমি কামড় দেই না, আপনি আমাকে মারলেও আমি মারি না, আপনি আমাকে বকা দিলেও আমি দেই না, আপনি আমাকে গালি দিলেও আমি গালি দেই না, আপনি আমাকে রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও আমি উঠে চলে যাই। কেন? আমি রহমানের বান্দা, আমি রহমানের বান্দা। তাই বলি রহমানের বান্দা হওয়া এত সহজ না। 4টা ঘাট আছে তরিকতে, ওই ঘাট পার হলে তারপর রহমানের বান্দা হওয়া যায়, এত সহজ না। কুত্তা মার্কা নফস যেটা আছে, নফসে আম্মারা, এটার থেকে ফারক হতে হবে আগে, তারপরে অনুতাপ করতে হবে, নিজে কি করতেছে অনুশোচনা করতে হবে, যেটাকে লাওয়ামা বলা হয়। নিজের পাপ নিজের অন্তরে খেয়াল করে নিজের পাপের জন্য অনুশোচনা করতে হবে আল্লাহর কাছে, বান্দার কাছেও। এটা লাওয়ামা বলা হয়। এই যাওয়ার পরে তার কাছে একটা হেদায়েত আসবে, কেউ একজন বান্দা, কেউ একজন তাসাউফপন্থী, তাকে বলবে যে তুমি যখন অসহায় হয়ে গিয়েছো, অমুক পীরের দরবারে যাও, অমুক আউলিয়ার হস্ত ধরো, কেননা তারা আহলে বাইতের অনুসারী, তাদের মধ্যে জীবিত প্রাণ রয়েছে। এই বাল প্রাণ যত গাঁটা গুটা করেন কিছু আসে তাই না, এটা একটা পদার্থ, এটা একটা বস্তু মাত্র। তা এখন একটু গাড়ি দেখেন তো মিয়ারা, বুঝেন আপনারা? এটা ইলেকট্রিক সামান, তা ঠিক আছে, এই যে
গাড়ি দেখি না, কিছু হবে না। হ্যাঁ তা ঠিক আছে, কিছু হয় না, ঠিক আছে, এটা ইলেকট্রিক সামান, এটা তো বস্তু, কিছু কি আর হবে। কিছুক্ষণ পরে যখন ওদিক থেকে কানেকশন লেগে যাবে তখন ধরে দেখি একটু কি হয়। बंदा 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 अगर खुदा की सिफत में मशगूल होकर खुदा की राह में मिल जाते हैं तो बंदा खुदा हो जाते हैं। यह तो नहीं समझ देंगे। তুমি নাসুতের লোক, আদা ব্যাপারী, তুমি জাহাজের খবর নিও না, এটা তুমি বুঝবে না। এটা আল্লাহরে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন যে ওমা রামাইতে রামাইতা লাকিল্লাহ রামা, যখন আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন এটা আপনি করেন না, আমি খোদার হাতে করেছি। সূরা বাকারা 10-এ বলে যে আপনি যখন মানুষকে বায়াত করিয়েছিলেন এটা আপনার হাত ছিল না, ইয়াদুল্লাহ এটা আল্লাহর হাত ছিল। এটা তুমি বুঝবে না, তুমি এখনো ইমানদার হতে পারোনি, এমনি দাবি করতেছো মাত্র, এটা ফাও। এই পথ যেটা জীবিত হওয়ার পথ, যেটা জীবিত করার পথ, সেই পথের মধ্যে এলহাম করবে। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এটা অনেক ওয়াজ, আমি ওয়াজ করতেছি না, আপনারা লাইভ দিচ্ছেন, ঠিক আছে, আমি ওয়াজ করতেছি না, একটু আমার লোকদেরকে বলতেছি এগুলো তাসাউফের বৈঠক হিসেবে, নাহলে হক আদায় হবে না। এই মুলহামা একটা পথ সে খুঁজে পাবে, আল্লাহ তাকে দয়া করে একটা পথ দেবে। এটা পাওয়ার পর সে সন্তুষ্ট হয়ে যাবে, আহ আমি এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ হয়ে গেল। অন্তরের মধ্যে একটা তামান্না আসবে, ইতমিনান আসবে, বিশ্বাস আসবে, ভালোবাসা আসবে, মনটা শান্ত হবে। দরবার শরীফ গেলে মনটা শান্ত হয়ে যায়। যত পাহাড় নিয়ে যাই না কেন, ওখানে যাওয়ার সাথে সাথে জিয়াউল হক মাইজভান্ডারীর রওজা দেখার সাথে সাথে, গৌসুল আজম মাইজভান্ডারীর রওজা দেখার সাথে সাথে অন্তরটা কি হয়ে যায়, যত দূর থাকুক না কেন। এই যে তামান্না, এটা নফসে মুতমাইন্না বলা হয়, 4 নম্বর ঘাট। এই ঘাটের পরে এখানে বন্দা যখন উঠতে পারবে তখন আল্লাহ তাকে বলতেছে দেখি এবাদি, আমার বন্দা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না ধারণকারী ব্যক্তি, তামান্না সন্তুষ্ট চিত্ত ব্যক্তি, ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে আসো। তোমার রবের দিকে, রহমানের দিকে না। আর রহমানের বান্দা অনেক দেয়ার কি বাত, আর রবের বান্দা হচ্ছেন কার? হ্যাঁ, রব্বে করিমের। যে রব্বে করিম কুল কায়নাতেরই লালন पालन करता, वो आम है, वो और खास है, वो समझने की बात है, अकल की जरूर है। রহমানিকা বলে নাই, কি বলেছে? হ্যাঁ বলেছে কি মৌলানা রব্বিকা, ইরজিইলা রব্বিকা, রবের কাছে, ফাদখুলি ফি ইবাদিহি, আমার বন্দাদের মধ্যে প্রবেশ করো। সবে মাত্র এই মাত্র বন্দাদের মধ্যে প্রবেশ করছে। বারে ভাই, বন্দাদের মধ্যে প্রবেশ করার পরে আস্তে আস্তে রহমানের বন্দা হওয়া, এটা অনেক বাত, এত সস্তা। ইসলাম গ্রহণ করলে মানুষ সভ্য হয়ে যায় না। এটা সূরা হুজুরাত পড়বেন যারা লাইভ দেখতেছেন। আল্লাহকে অনেকে এমন শব্দ উল্লেখ করেছেন, আল্লাহকে অনেকে বুঝ দিয়েছে ইসলাম গ্রহণ করে মুহাম্মদকে আমরা ধন্য করে ফেলেছি, ওইরকম বলে। ওটা দেখেন সূরা হুজুরাত পড়লে দেখবেন, আপনারা তো পড়েনি না, শুধু নামকা অবস্থা মুসলমান। সূরা হুজুরাত পড়বেন, রসুলকে কি করে তাজিম করতে হয় সূরা হুজুরাত প্রমাণ বলে দিয়েছে আল্লাহ। কিন্তু আজকের রসুলের নাম ধরে ইসলামের ঘণ্টাকে, ইসলামের ডঙ্গাকে, ইসলামের সাইনবোর্ডকে গলে ধারণ করে রসুলকে নিয়ে এত বেত্তমিজি, এত মানে বেফাস কথা যারা বলে, তারা কি উম্মত? তারা কি সূরা হুজুরাত মানে? এটা শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের জন্য কোরআনের শুরুতেই বলা হয়েছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা প্রকৃত বিশ্বাসী এবং আল্লাহকে তারা ধোঁকা দেওয়ার জন্য এটা গ্রহণ করেছে, এই সাইনবোর্ডটা। এটা সচেতন ব্যক্তি বুঝতে পারে। এটা এগুলো দিয়ে মানুষকে বোলায় বলে আর সুযোগ নেই এখন। যাক, রহমানের বান্দা অনেক দূরের কথা। যখন ইসলাম গ্রহণ করে যে সে যখন ইসলামের ইত্তেবা করতে 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 নিজের দোষগুলো সাফ সাফ করতে করতে সে জিন্দা লাশ হয়ে যায়, একদম মরার মতো হয়ে যায়।
তাকে মারলেও যায়, না মারলেও সে নিজের পাপে নিজে কি কোন দিকে যাবে দিশা পাচ্ছে না, আরেকজনের পাপ খোঁজার সময় কই। সে অসহায়ত্বের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে আরেকজনকে দেখার সুযোগ থাকে না। দয়ালের যখন দয়া হয়, যখন তার মনের মধ্যে আসে যে আল্লাহ আমাকে হয়তো মাফ করেছে। ওয়াজ করলে অনেক লম্বা হবে, আজকে ওয়াজ করব না। এটা কোনো এক সময় আমি খানকাতে ওয়াজটা করি এই কথার উপর, রহমানের বন্দার কথার উপর। হাজরাতে একজন ওলি আল্লাহ, কি নাম, ওই যে ছোট থেকে ইয়া হইল, ওই ডাকাতে ধরলে কোরআন শরীফের আয়াত ধরলে, এখনো কি তোমার হেদায়েতের সময় আসে নাই? হ্যাঁ, না না, কি নিজামুদ্দিন, অনেক বহুত আগের কথা এটা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে হাইজ্যাকার ছিল, প্রতিমধ্যে ডাকাতি করত, এই দিক দিয়ে কেউ যেতে পারত না। তো এক কাফেলা চিন্তা করলো যে তো ডাকাতি করে, ঠিক আছে, দলবল নিয়ে, কিন্তু তে কোরআন শরীফ পড়ে রাত্রে, কোরআন শরীফকে ভালোবাসে। তো আমাদের কাফেলার মধ্যে কোরআন শরীফ ওয়ালা একজন নিলে পড়লে হয়তো কেন আমাদের ছেড়ে দিতে পারে, এই খেয়াল করে তাদের কাফেলার মধ্যে একজন কোরআন শরীফ পাঠ করেওয়ালা হাফেজ সাহেব নিয়ে গেলেন। হাফেজ সাহেব উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেছে, ওরাও ওই হাইজ্যাক করার জন্য কিন্তু কাফেলা অ্যাটাক করছে। ওই সময়ে হাফেজ সাহেব আয়াতটা পড়তেছে কি, যেটার বাংলা হচ্ছে, বন্দা এখনো কি সময় হয় নাই, এখনো কি সময় হয় নাই আল্লাহর পথে ফিরে যাওয়ার, ইবাদত করার। ওই আয়াতটা হুযায়ফার কানে লাগলো। তিনি কাফেলা, এই ডাকাতদেরকে বললে, দাঁড়াও, এই কাফেলাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা আবার পিছন চলে গেল পাহাড়ের দিকে। তো ওখান যখন কাফেলা পার হলো, কাফেলার মধ্যে কেউ কেউ বলাবলি করতেছে যে আজকে হুযায়ফা আসে নাই, কি আসে নাই আজকে, আমরা হুযায়ফার বয়ে, এখানে হুযায়ফার বয়, এটা হুযায়ফার এরিয়া, তাড়াতাড়ি পার হইয়া যাও, তাড়াতাড়ি পার হইয়া যাও। কিছুক্ষণ পর আবার কাফেলার সামনে এসে বলছে যে আজকে হুযায়ফার বয়ে পার হতে হবে না, আজকে এই পথটা হুযায়ফার বয়ে পার হতে হবে না, আজকে হুযায়ফা এই কাফেলার বয়ে পার হয়ে একদম এই পথ থেকেও পার হয়ে গেছে। ইস্তেগফার পরে বলছে, আস্তাগফিরুল্লাহ পরে বলছে, আজকের থেকে আর ডাকাতি করবে না। কে বলতেছে? আজি। কেমনে কেমনে আল্লাহ হেদায়েত করে। তো ওনার অনেক ব্যাপার আছে। উনি রহমানের বন্দা হওয়ার জন্য নিজের কান্না নিজে কাঁদতে 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 কাঁদতে, যাদের থেকে ওই কাফেলা যাওয়ার সময় যাদের থেকে তিনি মাল কব্জ করে নিয়ে নিতেন, লোকগুলা যাদেরকে তারা তিনি চিনতেন, তাদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে তিনি যেতে লাগলেন। প্রথম যখন লোকালয়ে নামলো, কেউ তো মারতে চাইলো, কেউ ভয় পাইলো, কেউ বলে না তুমি মিথ্যা বলতেছো, কত না আমি স্যালেন্ডার করেছি, তো আমি আর করবো না বলছি না, এখন আমি আসছি যাদের যাদের মাল নিয়ে নিয়েছি তাদের থেকে মাফ চাওয়ার জন্য। অনেক লম্বা কাহিনী, সময় কম। মাপ চাওয়ার জন্য, যতক্ষণ মাপ না করে লোকগুলা তাদের মাল সম্পদ ফেরত দিচ্ছে, যতক্ষণ মাপ না করে ততক্ষণ হুযায়ফা ছুড়ে না। তো এক ইহুদি পড়ে গেল, সেও তো শিয়ানা, তার থেকে 100 স্বর্ণ মুদ্রা চুরি করেছিল। তো বলে যে তুমি তো 100 স্বর্ণ মুদ্রা চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করবো না, তোমাকে আমি ক্ষমা করবো না। তাই না? হুযায়ফা বলে যে, আমার দিকে তাকান, হুযায়ফা বলে যে যতক্ষণ আমাকে ক্ষমা না কর তোমার দোয়া ছাড়বো না। এইভাবে 15 দিন কান্নাকাটি করতে লাগবে, নাই খানা নাই ঘুম। এটা রহমানের বন্দা হওয়া এত সহজ না। বলে কি, তোমাকে যদি মাফ করতে হয়, তুমি তওবাকারী, তুমি যে বলতেছ, তাহলে আমার স্বর্ণগুলা ফেরত দিতে হবে। বলে আমার তো এত স্বর্ণ নাই, ওটা বন্টন করে দিয়ে দিতে, সবাই নিয়ে গেছে, আমি তো এখন বলে একটা কাজ করতে পারি, আমি তোমাকে কিছু স্বর্ণ দেব, ওই স্বর্ণগুলো তুমি আমাকে দেবে বদলা হিসেবে, তাহলে তুমি মাপ পেয়ে যাবে। এই ইহুদি মনে মনে আর একটা চালাকি করেছে। এত তাওরাত পড়ে, এত জ্ঞান আছে, এত কোরআনও পড়ে, কোরআনের জ্ঞানও আছে, এত বিশ্বাস করে কোরআনে, কোরআনে লেখা আছে ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। তো যিনি খালেস দিয়ে তওবা করেছেন, তাহলে আল্লাহ তো তাকে ভালোবাসে ফেলেছে, সে চোর হোক আর ডাকাত হোক, যেই হোক,
যদি খালেস নিয়ে তওবা করে তাহলে আল্লাহ ভালোবেসেছে, আর যদি আল্লাহ ভালোবাসে করে তাহলে সে তো এখন হোজাইফা থাক যাইতাইবো থাক হোজাইফা তাতে ওলি আল্লাহ হয়ে গেছে। ইহুদি বিশ্বাস করে, আর আমাদের নামকা অবস্থা মুসলমানরা বিশ্বাস করতে পারে না কোরআন আয়াতকে। এত নাফরমানি গুলো। আমার কথাগুলো এরকম, আমি পাইলে তো সবাইকে বাচ্চা মরে দিতাম না, ওই ধান মরে দিতাম রে নাফরমানের দল। তাহলে তুমি মাফ করতেই হবে, এই কন্ডিশনের উপর হোজাইফা রাজি হয়ে গেল। এই চালাক ইহুদি করলো কি, স্বর্ণের মতো কিছু ইমিটেশনকে স্বর্ণের মতো বানিয়ে থইলা 100 স্বর্ণের মুদ্রা থইলা ও ইতি রাখলো, বলে যে তারপর তিনি কালকে আসি। আসার পর বলে আমার পালঙ্কের নিচে 100 স্বর্ণ মুদ্রার থইলাটা আছে, ওটা আমার কাছে আনো, আমার হাতে দাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। কথাটি বুঝতে পারতেছেন? আমি এটা ওইখানে ওয়াজ করতেছি না, আপনাদেরকে করতেছি। রহমানের বান্দা মাওলানা সাহেব বুঝাচ্ছে যে কথা। হযরতে হুযায়ফা তাড়াতাড়ি গেলেন, ওই ইহুদি ঘরের খাটের নিচ থেকে টান দিয়ে ওই থইলাটা মুদ্রার থইলাটা নিয়ে আসলেন। ইহুদি তো মনে মনে খুশি হয়ে গেছে, এবার না পরীক্ষা হবে, আসল না নকল তওবাকারী। কিন্তু হুযায়ফা তো জানেন এটা নকল, সরল মনা তওবা করছে। আসি বলে ধরো এটা তো গনে দাও, ওটা গনে দিচ্ছে। এখন একটা গনে, দুইটা গনে, তিনটা গনে, চারটা গনে, পাঁচটা গনে, ঠাং 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 আওয়াজ হচ্ছে। ইহুদি তো মনে মনে বেহুশ হয়ে গেছে, কি রে বাবা, এটা তো ছিল নকল, এটাতে তো এখন আসলে গেছে। কিন্তু হুযায়ফা জানে না এগুলা ঘটনা। এখন গনে দেওয়ার পর, ভাই আমি তো 100 গনে তোমাকে দিছি, তো আমাকে একটু মাফ করে দাও না, আমার তওবা তো নাহলে খবর দেবে না, আমাকে মাফ করে দাও না। হ্যাঁ তোমাকে তো আমি মাফ করতে পারি না। তুমি তো তাহলে ওয়াদা ভঙ্গ করতেছো, তুমি বললে না মাফ করে দিবা, না আমি তোমাকে মাফ করতে পারবো না। কি রে ভাই, তুমি তো বললা যে মাফ করে দিবা, না তোমাকে আমি মাফ করবো না, এক শর্ত আছে মাফের জন্য। তুমি তো আগে শর্ত দেও নেই, এখন শর্ত কিসের? না শর্ত দিয়েছি, তুমি মাফ কর, তোমাকে যদি মাফ করতে আমার শর্ত পালন করতে হবে। কি বাচ্চা বলো কি? প্রথম শর্ত হচ্ছে আমি তোমার হাতে তওবা করব। আরে ভাই আমি পাপী মানুষ, আমার হাতে কি তওবা করবা তুমি? এটা কি কথা? না আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করবো, কেননা আমি একজন ইহুদি। এখন হুযায়ফা তো কাঁদা শুরু করলো, বাইরে কি বলে কি আমি পাপী, আমি চোর, আমি ডাকাত, আমি হাইজাকার, আমি লোকের দ্বারে দ্বারে ঘুরি, আমি পাগল হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছে। আচ্ছা ভাই, তাওরাতে লেখা আছে, কোরআনে লেখা আছে যে আল্লাহ যে খালেস তওবা করে আল্লাহ তার বন্ধু হয়ে যায়। ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। এখন তোমার বন্ধু হয়ে গেছে আল্লাহ, তার মানে তুমি হলো ওলি আল্লাহ। সুতরাং আমি একজন ওই রকম তওবা কবুলকারীর হাত খুঁজতেছিলাম, কারণ তাওরাতে এটাও লেখা আছে ওই তাওবাকারীর হাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বিদায় ওই তওবাকারীর কাছে ও যদি অন্য গুনাহগাররা তওবা করে তাহলে তারাও মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জন্য তাসাউফপন্থীরা তাসাউফপন্থীর কাছে যায়, দৌড়ে দৌড়ে ফিট ধরতে যায়। ভাই তুমি এটা বুঝবা, তোমার কে বলছে রাজা ভাইয়ের জাহাজের খবর নেওয়ার জন্য? তাহলে দেখেন কিছুক্ষণ আগেও ছিল কি হাইজাকার, এখন হলে গেল ওলি আল্লাহ। এটা লম্বা কথা না? তাহলে তাসাউফ জগতে যে নামটি মশহুর সেই নামে হচ্ছে হযরত ফুযাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুত তায়েফা। এগুলো আপনি বুঝবেন, এটা হচ্ছে রহমানের বান্দা। সুতরাং আজকের হেদায়েতের মধ্যে বলা হচ্ছে রহমানের বান্দা হতে হলে রহমানকে ভয় করতে হবে। এখন রহমানের রহমতের আশায় তো আমি মানে একদম এত উদাসীন যে রহমানকেও ভুলে গিয়েছি। না আল্লাহ তো মাফ করে দিবে, আমি চুরি করছি, টাকা দান করলে আমি তো মাফ হয়ে যাবো, আমি পরের পকেট মারেছি, ঘুষ খাইছি, হজ করলে তো মাফ হয়ে যাবে। কেন আল্লাহ রহমান না? বাইরে দুঃখবাজি আর কতদিন চলবে?
দাগাবাজি, দান্দাবাজি, টগিবাজি, দাগাবাজি, দান্দাবাজি, কি কারসাজি, আবার ইবাদতে আল্লাহ রাজির চেষ্টাও। কারণ পাপ রাজ্যে আর কতদিন থাকবি ওরে মন, মুক্তি দিতে ববে আরবার আইলো গৌসে দন। তাহলে আজকের আয়াতে আমাদের থেকে এইটাই আমাদেরকে ঘোষণা করা হচ্ছে, ওয়াখাশিয়ার রহমান, রহমানকে ভয় করবে। যদি এই অবস্থা হয় আমার, রহমানকে ভয় করে এই যে এত্তাবা, জিকিরের এত্তাবা করি, মানে তাবা জিকার ওয়াখাশিয়ার রহমান, আল্লাহর নিদর্শন সমূহের অনুসরণ করি, ওলি আল্লাহর অনুসরণ করি, নবী পাকের অনুসরণ করি, কোরআনের অনুসরণ করি এবং রহমানকে ভয় করি, যে রহমানকে দেখা যায় না বিল গায়ব, তাহলে তাদের জন্য হচ্ছে কি ফাবাশশিরহু, তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। কে দিচ্ছে? আল্লাহ। তা আল্লাহ যদি সুসংবাদ দেয়, এটা কেমন কথা? আল্লাহ কি সুসংবাদ? বিমাগফিরাতিন, ক্ষমার সুসংবাদ। হ্যাঁ, ওয়া আজরিন কারীম। কারিমের ব্যাখ্যা আজকে রাত চলে গেলেও সম্ভব না শেষ করা। মানে সম্মানী, করিম ওজরত, মানে করিমি ওজরত, প্রতিদান আর কি। করিমি প্রতিদান দেওয়া হবে, যে মাগফিরা এবং করিমি প্রতিদান। আল্লাহ করিমি প্রতিদান কি, একটু খানকাতে আসবেন, আমি বুঝিয়ে দেবো করিমি প্রতিদান কি। প্রতিদান, 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 সব প্রতিদান একরকম, করিমি প্রতিদান এটা আরেক রকম। কিন্তু করিমি প্রতিদান এটা আরেক রকম। যাক, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে তাসাউফের পথকে দৃঢ়ভাবে আটকিয়ে ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত স্বরে একটু মোনাজাত হবে, এরপর আমাদের